প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই বিষয়টি হলো একটি বিল্ডিং এর কাজ চলাকালীন সময় অনেক সময় কোনো কারণে ঈদের বন্ধ বা কোনো উৎসব বা যে কোনো কারণে কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ করে রাখতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের স্ট্রাকচারের যে রডগুলো আছে তা মরিচা চলে আসতে পারে বা রডের যে উপরে যে আবরণ, নতুন একটা আবরণ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রাথমিক একটা ট্রিটমেন্ট বা প্রাথমিক একটা সতর্কতা হিসেবে বা কাজ করার জন্য একটা বিষয় করেছি। সেটা হলো, যখন এই গেট বিমটি সম্পূর্ণ করা হয়েছে অতঃপর ঈদ উল ফিতরের কারণে শ্রমিক চলে যাওয়ার কারণে কাজটি সম্পূর্ণ করা হয় নাই। তো এখানে লং একটি টাইম, প্রায় 15-20 দিনের মতো থাকার কারণে রডগুলোর উপরে একটি মরিচা চলে আসার সম্ভাবনা রয়েছে। এই মরিচাটিকে যেন প্রতিরোধ করা যায়, এই মরিচাগুলোকে প্রতিরোধ করার জন্য প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এই বিমগুলো, টোটাল এই বিমগুলোর উপরে পলিথিনের মাধ্যমে এগুলোকে আটকিয়ে দেওয়া হয়েছে, আবরণ দিয়ে দেওয়া হয়েছে, যেন আমরা যে কুয়াশা পড়ে বা যে বাইরের যে আর্দ্রতাটা সরাসরি যেন এর মধ্যে না পড়ে। এখানে এখন প্রচুর কুয়াশার জন্য, ঘন কুয়াশার জন্য রডের উপরে তা পড়ে এবং তারপরে এটা মরিচা চলে আসে। তো এই ট্রিটমেন্টটার জন্য আমরা কি করেছি, আপনারা যদি দেখেন, আমরা এভাবে এটাকে একটা পলিথিন দিয়ে টোটাল কাভার করে আমরা এই গুণা তার দিয়ে বেঁধে দিছি। আমরা যদি আপনাদেরকে একটা দেখাই, খোলেন, আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমরা এই কাজটি ঈদের আগে করে রেখেছি। এখন দেখেন, যখন আমরা এইভাবে একটা পলিথিন দেওয়া হয়েছে, তুলনামূলকভাবে রডের মরিচাটা কিছুটা কম পড়েছে। একবারে আসবে না সে কথা বলা যাবে না, কিন্তু আউটসাইডে যেভাবে মরিচা এসেছে তার চেয়ে ইনসাইডে যখন আমি পলিথিন দেওয়ার কারণে কিছুটা কম এসেছে। এটা বলা যাবে না সম্পূর্ণ ট্রিটমেন্ট। আমরা চেষ্টা করব রড বাঁধার পরবর্তী সময় যত দ্রুত সম্ভব কাস্টিং করে দিয়ে দেওয়া যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করব। কিন্তু একান্তই যদি না করা যায়, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ছোটোখাটো কিছু স্টেপ নিয়ে, ফর্মুলা দিয়ে কিছুটা আমরা এটাকে রক্ষা করতে পারি। কারণ আপনারা জানেন, রডের মধ্যে মরিচা আসা মানে আপনার শরীরে যেভাবে একটি ক্যান্সার তৈরি হলে আস্তে আস্তে সমস্ত বডি শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনিভাবে একটি স্ট্রাকচারের রডের মধ্যে যদি মরিচা আসে, সেক্ষেত্রে আস্তে আস্তে এই প্রজেক্টের স্ট্রেংথ বা স্থায়িত্বতা অনেকাংশে কমে যাবে। এই বিল্ডিং আমরা আরেকটা বিষয়, এটা আমাদের রানিং একটা প্রজেক্ট। এই প্রজেক্টটি 5 তলা বিশিষ্ট একটি প্রজেক্ট। আমরা আপনাদেরকে কন্টিনিউ এই কাজের একটি পর একটি স্টেপ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই প্রজেক্টের বেসের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এখন আমরা গ্রেড বিমের যে রিইনফোর্সমেন্ট বাঁধা হয়েছে তা দেখানো হয়েছে, জাস্ট সেটিং এর জন্য এই বিষয়টি দেখানো হয়েছে। পরবর্তীতে আপনাদেরকে ডিটেলস এই গ্রেড বিম নিয়ে দেখাবো। আপনাদেরকে একটা বিষয় একটু দেখাই রাখি, এই যে গ্রেড বিমটি আছে, যখন আমি এখানে বাউন্ডারি ওয়াল দিব, যেন অতিরিক্ত আবার বেস না করতে হয়, কলাম না করতে হয়, সেজন্য আমি এই গ্রেড বিমটিকে, মূল স্ট্রাকচারের গ্রেড বিমটিকে আমি 5 ফিট এক্সট্রা বর্ধিত করে রড রেখে দেওয়া হয়েছে। আমরা এখানে কাস্টিং করে এই পাশে একটি গ্রেড বিম করে তারপরে আমরা বাউন্ডারি ওয়াল করতে পারবো। আপনারা চাইলে কখনো কখনো এই ধরনের মূল স্ট্রাকচার থেকে গ্রেড বিমের 2টি লেয়ারে আপনি রড রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে স্ট্রাকচারও এক্সটেনশন করতে পারবেন, যদি আপনার স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে ওই ধরনের অপশন থাকে। এবং বিশেষ করে গ্রেড বিম বাউন্ডারি ওয়াল করার জন্য এই জিনিসটি অনেক ফলপ্রসূ আসে। তো আজকে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন। সেক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।